ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। যে তিনটি কারণে তা নিয়ে আলোচনা করব। এক নাম্বার কারণ, তাদের কোচ স্কালোনি। দেখেন, প্রতিটা ম্যাচে আর্জেন্টিনা লাস্টের দিকে কামব্যাক করেছে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ স্কালোনির মাস্টার প্ল্যান। দেখেন, স্কালোনি প্রথম দিকে আর্জেন্টিনার প্লেয়ারদের এনার্জি সঞ্চয় করেছে, অন্যদিকে অন্য দলের এনার্জি ক্ষয় করেছে। যখন অন্য দল দুর্বল হয়ে পড়েছে তখনই আর্জেন্টিনা অ্যাটাক করেছে এবং একের পর এক গোল দিয়ে ওই ম্যাচটা জয় লাভ করেছে, যেটাকে আমরা বলতেছি কামব্যাক। আসলেই ওটা কামব্যাক নয়, ওটা স্কালোনির গেম প্ল্যান, স্কালোনির মাস্টার প্ল্যান। এই কারণে এই ম্যাচেও আর্জেন্টিনা এগিয়ে থাকবে। এই কারণে আর্জেন্টিনা এই ম্যাচে জয় লাভ করে চ্যাম্পিয়ন হতে পারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। দুই নাম্বার কারণ, যে কারণে আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চ্যাম্পিয়ন হতে পারে মেসি। দেখেন, এবারে বিশ্বকাপে মেসি 8টি গোল করেছে, 4টা অ্যাসিস্ট করেছে, অসাধারণ পাস করে। সবকিছু মিলে এবারে বিশ্বকাপে মেসির কারণে আর্জেন্টিনা জয় লাভ করতেছে। যে ম্যাচে আর্জেন্টিনা ইজি হেরে যাবে এমন একটি অবস্থা তৈরি হচ্ছিল, তখনই মেসি তার পজিশন চেঞ্জ করার মাধ্যমে ওই ম্যাচটা জয় লাভ করতেছে। মেসি তার খেলার রূপ পরিবর্তন করে ফেলে এবং ওই খেলায় ফলাফলটাই ভিন্ন হয়ে যায়। এবারে বিশ্বকাপে মেসি যেভাবে খেলতেছে অনবদ্য, দুর্দান্ত, অসাধারণ। এই কারণেই মেসি সর্বকালের সেরা। এই ম্যাচে মেসি যদি ভালো কিছু করতে পারে, তার সেরা দিতে পারে, তাহলে এই ম্যাচটা আর্জেন্টিনা জয় লাভ করবে। কেউ আর্জেন্টিনাকে আটকাতে পারবে না, ইম্পসিবল, অসম্ভব। তিন নাম্বার কারণ, যে কারণে আর্জেন্টিনা এই ম্যাচে জয় লাভ করে চ্যাম্পিয়ন হবে। দেখেন, তাদের দলের মধ্যে মিল রয়েছে এবং এই দলটা বৈডরহীন ফুটবল খেলে। দেখেন, মেসিকে কেন্দ্র করে এই দলটা গঠিত হয়েছে। এই দলের মধ্যে যে মিল রয়েছে সেটা অসাধারণ, সেটা দুর্দান্ত। যেভাবে এক ফুটবলার আরেক ফুটবলারকে পাস দেয় সেটা অসাধারণ এবং এই দলটা ভয় পায় না। এই দলটার মধ্যে কোনো ভয় ডর নেই, সেটা বোঝা গেছে প্রতিটা ম্যাচে। মিশরের বিপক্ষে আর্জেন্টিনা নিশ্চিত হেরে যাচ্ছিল, ওই ম্যাচটা যেভাবে কাম ব্যাক করেছে সেটা অনবদ্য। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে কাম ব্যাক করেছে সেটা অনবদ্য। এই কারণে এই ম্যাচে আর্জেন্টিনা জয় লাভ করতে পারে। দেখেন, তিনটি কারণে আর্জেন্টিনা এগিয়ে থাকবে, এটা সত্য। তারপরেও আর্জেন্টিনা কিছু কিছু কারণে এই ম্যাচটা হেরে যেতে পারে। বিশেষ করে স্পেনের মিডফিল্ডার অসাধারণ, দুর্দান্ত, বিশ্বের 1 নাম্বার মিডফিল্ডার স্পেনের, এটা নিয়ে কোনো সন্দেহ বা সংশয় নেই। রদ্রি অসাধারণ খেলতেছে, দুর্দান্ত খেলতেছে। দেখেন, ফুটবলের ভাগ্য নির্ভর করে মিডফিল্ডারদের উপর। আর্জেন্টিনা যদি এখানে হেরে যায় তাহলে ম্যাচ হেরে যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আর একটি জায়গায় আর্জেন্টিনা পিছিয়ে থাকবে, স্পেন এগিয়ে থাকবে। স্পেনের দ্রুত পাস, অসাধারণ পাস করে, দুর্দান্ত পাস করে এবং দ্রুত পাস করে যেভাবে অ্যাটাক করে সেটা অনবদ্য, সেটা দুর্দান্ত।